সম্মানিত ভিউয়ার্স, একই প্রশ্ন এবং একই উত্তর আমি বহুবার দিয়েছি। আজকে আবার বিস্তারিত দেব। বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিস সম্বন্ধে আপনারা অনেকে জানতে চেয়েছেন। তো চেষ্টা করব আপনাদের এই টাইপ 1 ডায়াবেটিস সম্বন্ধে বিস্তারিত জানানোর। পাশাপাশি আলোচনা করব ডায়াবেটিস কি, কারণ, লক্ষণ, হোমিও চিকিৎসা এবং ব্যবস্থাপনা। আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে দয়া করে আলোচনাটা শুনবেন। আশা করি কিছুটা ইনফরমেশন আপনারা পাবেন যেগুলো আপনাদের জন্য উপকারী হবে। তো শুরু করি, চলুন। ডায়াবেটিস বা মধুমেহ হলো এক ধরনের দীর্ঘস্থায়ী রোগ যা শরীরে ইনসুলিনের অভাবে বা ইনসুলিনের কার্যকারিতার ঘাটতির কারণে ঘটে থাকে। এর ফলে রক্তে শর্করা গ্লুকোজ বেশি হয়ে যায়। ডায়াবেটিস রোগটি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করতে পারে। তো চলুন আলোচনা করি ডায়াবেটিস কি। ডায়াবেটিস হলো এমন এক রোগ যেখানে শরীরে যথেষ্ট পরিমাণ ইনসুলিন উৎপন্ন করতে পারে না অথবা ইনসুলিনের কার্যকারিতা ঠিকভাবে কাজ করে না, যার ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এই অবস্থাকে হাইপারগ্লাইসেমিয়া বলে। ডায়াবেটিসের প্রকারভেদ। ডায়াবেটিস আসলে দুই ধরনের, এক টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিস একটি অটো ইমিউন রোগ যেখানে শরীরের ইনসুলিন তৈরির বিটা সেল ধ্বংস হয়ে যায়। সাধারণত বাচ্চাদের বা তরুণদের মধ্যে এটা দেখা যায়। ইনসুলিন নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়ে এই সমস্যা হলে। টাইপ 1 ডায়াবেটিস হলো এক ধরনের অটো ইমিউন রোগ যেখানে শরীরের ইনসুলিন তৈরি করার কোষ বিটা সেল, যেটা আপনারা জানেন যে আমাদের প্যানক্রিয়াসের বিটা সেল প্যানক্রিয়াস থেকে আমাদের এই বিটা সেলের থেকে আপনাদের এই ইনসুলিন তৈরি হয়, যেটা অকার্যকর হয়ে যায়। ফলে রক্তে পর্যাপ্ত ইনসুলিন সাপ্লাই পায় না, যার ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। তো টাইপ 1 ডায়াবেটিসটা কি? টাইপ 1 ডায়াবেটিসটা হলো শরীরের ইনসুলিন উৎপাদনকারী কোষ ধ্বংস হয় এবং শরীরের ইনসুলিন তৈরি করতে পারে না। পরে রক্তের পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন না থাকাতে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, যার ফলে অতিরিক্ত গ্লুকোজ রক্তে জমে যায়। তো টাইপ 1 ডায়াবেটিসের কারণ, প্রথমে হচ্ছে অটো ইমিউন প্রতিক্রিয়া। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার ভুলে ইনসুলিন তৈরির বিটা সেল তৈরির ধ্বংস হয়ে যায়, যার ফলে শরীর ইনসুলিন তৈরি করতে পারে না। তারপরে আছে জেনেটিক। পরিবারের সদস্যের মাধ্যমে যদি কারো টাইপ 1 ডায়াবেটিস থাকে তাহলে পরবর্তী প্রজন্মের মাধ্যমে জেনেটিকলি এই রোগটি পাওয়ার চান্স খুব বেশি থাকে। পরিবেশগত ফ্যাক্টর, ভাইরাস সংক্রমণ বা অন্যান্য পরিবেশগত কারণে ডায়াবেটিস টাইপ 1 হতে পারে। টাইপ 1 ডায়াবেটিসের লক্ষণ, আপনারা কখন বুঝবেন যে আপনি টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত? সেটা হলো অতিরিক্ত তৃষ্ণা, পলিডিসপেশিয়া, খুব তৃষ্ণা লাগে এবং প্রচুর পানি খেতে হয়। তারপরে 2 নম্বর হচ্ছে যে অতিরিক্ত প্রস্রাব বা পলিউরিয়া, বারবার প্রস্রাব এবং পরিমাণে বেড়ে যায়। তারপরে অতিরিক্ত ক্ষুধা, অনেক খেতে ইচ্ছা হয় তবে শরীরে শক্তি অনুভূত হয় না। তারপরে অস্বাভাবিক ক্লান্তি, ফ্যাটি, অনেক ক্লান্তি অনুভূত হয়, কোনো কাজ করতে ইচ্ছা করে না। তারপর ওজন কমে যাওয়া, কোনো কারণ ছাড়াই শরীরের শক্তি শোষণ করতে পারে না, যার ফলে অজানা কারণে শরীর থেকে খুব দ্রুত ওয়েট লস হইতে থাকে। তারপরে দৃষ্টিশক্তির সমস্যা, অল্প আলোতে দেখতে সমস্যা হয়, দৃষ্টিশক্তি ঝাপসা হতে পারে। তারপরে ঘা বা ক্ষত দীর্ঘদিন না সারানো। এই টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত হলে তখন দেখবেন যে আপনার শরীরে যদি কোনো ক্ষত বা ইনজুরি হয়ে থাকে, এটা সহজে শুকাচ্ছে না, ঘাটা সহজে শুকাইতে চায় না, এমন অবস্থা হলে খুব দ্রুত আপনারা ডায়াবেটিস পরীক্ষা করবেন। আর এটা হচ্ছে যে টাইপ 1 ডায়াবেটিসের অন্যতম লক্ষণ। টাইপ 1 ডায়াবেটিসের চিকিৎসা। টাইপ 1 ডায়াবেটিসের চিকিৎসা মূলত ইনসুলিন থেরাপি ভিত্তিক, কারণ শরীর আর নিজের ইনসুলিন তৈরি করতে পারে না। এছাড়া রক্তেও শর্করা নিয়ন্ত্রণের কিছু সাধারণ চিকিৎসা রয়েছে, যেমন এক ইনসুলিন থেরাপি। ইনসুলিন শরীরে সরাসরি প্রভাবিত করার জন্য ইনসুলিন ইনজেকশন দেওয়া হয়। ইনসুলিন সাধারণত প্রতিদিন 2 থেকে 4 বার নিতে হয়, তবে এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে। তারপর রক্তের শর্করা নিয়ন্ত্রণ, রক্তের গ্লুকোজ নিয়মিত পরীক্ষা করে ইনসুলিনের ডোজ ঠিক করা হয়। তারপর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শর্করা নিয়ন্ত্রণ রাখতে কম গ্লাইসেমিক ইন্ডেক্স জিআই খাবার খেতে হবে, যেমন সবজি, ফল, ডাল, গমের রুটি ইত্যাদি। আর শারীরিক পরিশ্রম 3 নাম্বার, প্রতিদিন অল্প পরিমাণ ব্যায়াম করা, যেমন হাঁটা, সাইকেল চালানো, এতে শরীরের শক্তি ব্যবহার করা এবং ইনসুলিন কার্যকারিতা বৃদ্ধি পায়। পাশাপাশি টাইপ 1 ডায়াবেটিসের হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা আছে, যেমন টাইপ 1 ডায়াবেটিসের জন্য সিজিজিয়াম জাম মাদার টিংচার অত্যন্ত কার্যকরী।
পাশাপাশি জেবক্স অ্যান্ড কোম্পানি কর্তৃক প্রস্তুতকৃত ডায়াবক্স ট্যাবলেটটি আপনারা এর পাশাপাশি ব্যবহার করতে পারেন। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে এই দুইটা মেডিসিন একেবারে ম্যাজিকের মতো কাজ করে। আপনারা এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। আর এটার ডোজ অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করে নেবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এ পর্যায়ে আলোচনা করব টাইপ 2 ডায়াবেটিস নিয়ে। এটি সবচেয়ে সাধারণ ধরনের ডায়াবেটিস। এখানে ইনসুলিন তৈরি হয়, তবে শরীরের ইনসুলিন প্রতিরোধ তৈরি করে, অর্থাৎ ইনসুলিন কার্যকরভাবে কাজ করে না। সাধারণত বয়স 40 বা তার বেশি হওয়া ব্যক্তিদের মধ্যে হয়, কিন্তু বর্তমানে যুবকদের মধ্যেও দেখা যাচ্ছে। তারপরে ওজন বৃদ্ধি, কম শারীরিক কার্যকলাপ এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এই ধরনের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। 3. গর্ভকালীন ডায়াবেটিস। এটি গর্ভবতী মহিলাদের মধ্যে ঘটে এবং সাধারণত গর্ভধারণের পরে এটা চলে যায়। তবে গর্ভকালীন ডায়াবেটিস থাকলে ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি হয়ে থাকে। তার প্রি ক্লিনিক্যাল ডায়াবেটিস। এই অবস্থায় রক্তের শর্করার পরিমাণ স্বাভাবিক থেকে বেশি থাকে, কিন্তু ডায়াবেটিসের তীব্রতা নয়। যদি চিকিৎসা না করা হয় তাহলে এটি টাইপ 2 ডায়াবেটিসে পরিণত হয়। টাইপ 2 ডায়াবেটিসের কারণ জেনেটিক কারণ। প্রথমে যেটা আছে জেনেটিক কারণ, পরিবারের সদস্যের মধ্যে যদি ডায়াবেটিস থাকে তবে এটা হওয়ার ঝুঁকি অত্যন্ত বেড়ে যায়। তারপরে অস্বাস্থ্যকর জীবনযাপন, অতিরিক্ত খাওয়া, অনিয়ন্ত্রিত ঘুম, তারপর অনিয়মিত খাদ্যাভ্যাস, শারীরিক অনুশীলন না করা এই টাইপ 2 ডায়াবেটিসের অন্যতম কারণ। ওজন বৃদ্ধি, অতিরিক্ত ওজন বা স্থূলতা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। তারপরে বয়স 40 বছরের পর টাইপ 2 হওয়ার ঝুঁকি খুব বেশি বাড়ে। আর স্ট্রেস, দীর্ঘদিন মানসিক চাপ শরীরে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। তো টাইপ 2 ডায়াবেটিসের লক্ষণটা আপনারা কিভাবে বুঝবেন? অনেক পানীয় খাওয়ার তীব্রতা, শরীরে পানি শোষণ কম হয়, বেশি তৃষ্ণা অনুভূত হয়, অনেক প্রস্রাব হওয়া, শরীরে বেশি পানি ছেড়ে দেয় ফলে অতিরিক্ত প্রস্রাব হয়। তারপর অতিরিক্ত ক্ষুধা, অনেক খেতে ইচ্ছা হয় যদিও খাবার খেলে শরীর শক্তি অনুভব করে না। তারপরে ক্লান্তি, শক্তি অনুভূতি কমে যায় এবং যে কোনো কিছু করতে গেলে শুধু ক্লান্তি লাগে। চামড়ায় ক্ষত বা দীর্ঘদিন ধরে এই ক্ষত না সারানো, এটাও একটা টাইপ 2 ডায়াবেটিসের লক্ষণ। অসহ্য মাথা ব্যথা ও দৃষ্টি সমস্যা, হঠাৎ করেই অসহ্য মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি মানে চোখের সমস্যা দেখা দিতে পারে, মানে দূরের ভিশন কমে যায়, অনেক সময় ঝাপসা লাগে। এই ধরনের সমস্যা হলেও আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ডায়াবেটিসের লক্ষণ দেখা গেছে। পাশাপাশি অনেকের দাঁত দিয়ে অনর্থক রক্তপাতও দেখা দিতে পারে। এইগুলো ডায়াবেটিসের অন্যতম লক্ষণ। হাত পা অন্য অংশে অবশ যা ঝিনঝিনে অনুভূতি, অনেক সময় ঝিনঝিন করা, হাত পা ঝিনঝিন করা, হালকা ব্যথা ব্যথা ভাব এর সাথে থাকতে পারে। এইগুলো থাকলেও আপনারা বুঝতে পারবেন যে ডায়াবেটিস টাইপ 2 তে আক্রান্ত হওয়ার চান্স অত্যন্ত বেড়ে গেছে। তো ডায়াবেটিসের হোমিওপ্যাথি চিকিৎসায় বেশ কিছু মেডিসিন ব্যবহার করা হয়। প্রথমে টাইপ 1 এর আলোচনা করে মেডিসিনগুলো নিয়ে। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিনের অভাব পূরণ করার জন্য ইনসুলিন নাম একটি মেডিসিন আছে, এইটা আপনারা প্রতিদিন ব্যবহার করতে পারেন। আর এটা ইনসুলিনাম 30 বা 200 শক্তিতে আপনারা ব্যবহার করতে পারেন। দিনে 2 থেকে 3 ফোঁটা, 4 থেকে 5 বার পানি সহ খাওয়ার আগে ব্যবহার করতে পারেন। পাশাপাশি সিজিজিয়ান জাম মাদারটা আপনারা ব্যবহার করবেন, আশা করা যায় এটা ভালো ফলাফল দেবে। আর টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আপনারা অ্যাসিড ফস, আর্সেনিক অ্যালবাম, সিজিজিয়াম জাম এই মেডিসিনগুলো খুব ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। লক্ষণ অনুযায়ী আপনারা এগুলো ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। আর পাশাপাশি জেবক্স অ্যান্ড কোম্পানি লিমিটেডের ডায়াবক্স ট্যাবলেট বা ক্যাপসুলটা আপনারা একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন। তাতে আপনাদের এই টাইপ 2 ডায়াবেটিস কার্যকরভাবে নিয়ন্ত্রণ থাকতে পারবে। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম এবং নিয়মিত খাবার খাওয়া, এই তিনটা আপনারা এর পাশাপাশি ধরে রাখবেন। আপনারা মনে রাখবেন ডায়াবেটিস মানে 3D: ডায়েট, ড্রাগ এবং ডিসিপ্লিন। এই তিনটা যদি আপনারা ফলো করেন, ডায়াবেটিস কার্যকরভাবে আপনারা আপনাদের হাতের গ্রিপে রাখতে পারবেন, সুস্থ জীবনযাপন করতে পারবেন। আর এর পাশাপাশি ডায়াবেটিস পেশেন্টদের যৌন জীবনের প্রতি একটা বাড়তি নজর দেওয়ার দরকার, কারণ এখানে অনিয়ম করলে আসলে এই ব্যাপারটা একেবারেই একটা ঝুঁকির মধ্যে পড়ে যায় এবং পারিবারিক অশান্তি সহ যৌনদ অক্ষমতা সহ নানাবিধ সমস্যা এই সময় দেখা দিতে পারে। তো এই সময়টাই আসলে অত্যন্ত যত্নশীল হতে হবে নিজের জন্য, আগামী জীবনে বেঁচে থাকার জন্যে, সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্যে। আপনারা যারা টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেছেন ইতিমধ্যে, তারা আতঙ্কিত না হয়ে সতর্কতার সহিত এবং আপনাদের আগামী জীবনটা সুন্দর রাখার জন্যে নিয়মিত মেডিসিন নেবেন,
নিয়মিত ডায়েট নেবেন এবং নিয়মিত ড্রাগ ব্যবহার করবেন। আশা করা যায় আপনারা এই সমস্যা থেকে কার্যকরভাবে নিজেদেরকে সুরক্ষা দিতে পারবেন। তো এই ছিল আলোচনা। আপনাদের সবার জীবন সুন্দর হোক, সবাই ভালো থাকুন এই কামনা করে শেষ করছি আলোচনা। আসসালামু আলাইকুম।